আজকে বানাবো চিলি পনির। তার জন্য দেখো পনিরটাকে বড় বড় করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দেব অল্প একটু লেবুর রস, একটু রসুন কুচি, হাফ চামচ আদা বাটা, একটা ডিম, একটু চাট মশলা, কালারটা ভালো হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্ল্যাক পেপার গোলমরিচ গুঁড়ো, এই দিয়ে আরেকটু নুন দেবো। দাঁড়াও, পরিমাণ মতো নুন আর একটু চিনি, এই দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। এটাকে মেখে আমি প্রায় 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি দেখো কড়াই তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি এবার পনিরগুলো এক এক করে ভেজে নেব। সমস্ত পনিরগুলোকে আমি ভেজে ভেজে তুলে নেব। আচ্ছা, পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক এক করে সব তুলে নেব। তুলে একটা পাত্রে রেখে দেবো। এরকমভাবে সমস্তটা আমি পনিরটা ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে রসুনটা দিয়ে দেবো। রসুন কুচিটা অনেকটাই রসুন কুচি দিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু ফ্রাই করব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার কিউব করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। এইটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে। ওদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে 1 চামচ নিলাম চিলি সস, সয়া সস, এগুলো তোমাদের পরিমাণ মতন তোমরা নেবে, আর টমেটো কেচাপ এটাও পরিমাণ মতনই। যাই হোক, এটাকে দিয়ে আমি ভালো করে এবার গুলে নেব। এদিকে দেখো পেঁয়াজটাও মোটামুটি একটু হালকা ভাজা হয়ে গেছে। একটা কথা, আমি কিন্তু এখানে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, খালি একটাই কাঁচা ডিম আমি গুলেছি। আর এদিকে আমি এটাও গুলে নিলাম, সসটা, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু চিলি একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগবে না এই জিনিসটা, ওই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এই মশলাটা দিয়ে দিলাম, টমেটো সস, চিলি সস আর সয়া সসে। অল্প করে নুন দেবো, যেহেতু সয়া সস পড়েছে তার জন্য, আর চিনি দেবো নুনের ব্যালেন্সটার জন্য। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়তে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে নেবো। আমি একদম পুরো এটা কিন্তু কোনো রকম জল দেবো না, একদম শুকনো শুকনো চিলি পনিরটা বানাবো। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ব্যাস হয়ে গেছে আমার কিন্তু রান্না কমপ্লিট। ভালো করে নেড়ে চেড়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। তোমরা যদি ঝাল বেশি চাও তাহলে আরও কাঁচা লঙ্কা দিতে পারো কুচি, আমি আমার মতন দিলাম। ব্যাস রান্না রেডি, চিলি পনির রেডি। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। এতে আমি কোনো রকম কিন্তু ভিনিগার বলো বা তোমার কি বলবো আজিনামোটো বলো কিংবা কর্নফ্লাওয়ার, কোনো কিছুই আমি কিন্তু ইউজ করিনি। আমি খুব হালকার উপরে সিম্পলভাবে করেছি, এমনকি ক্যাপসিকামটাও দিইনি, ছিল না তাই দিইনি। তোমরা দিলে তো অবশ্যই ভালো লাগবে। যাই হোক, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো। তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না কমেন্টে যে কেমন লাগলো আমার এই চিলি পনিরটা। টাটা বাই বাই, আবার পরের একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতন টাটা।